ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। স্মার্টফোন কিংবা কম্পিউটার অথবা স্মার্ট ওয়াচ থেকে শুরু করে উড়োজাহাজ, যে কোনো প্রযুক্তি পণ্যের প্রাণভ্রমর সেমিকন্ডাক্টর। বিশ্বব্যাপী এ খাতের বাজার $650 বিলিয়ন বেশি। ধারণা করা হচ্ছে 2030 সাল নাগাদ সেমিকন্ডাক্টর বাজার ছাড়িয়ে যাবে $1 ট্রিলিয়ন। সারা বিশ্বে সম্ভাবনাময় এ শিল্পে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে। প্রযুক্তি নির্ভর এ খাতের বিকাশে দেশে সুযোগ তৈরি হতে পারে বিপুল কর্মসংস্থানের, আর সেজন্য শ্রমশক্তিকে রূপান্তর করতে হবে দক্ষ জনশক্তিতে। কিন্তু তা কিভাবে? এসব নিয়েই আজ টালিখাতায় আমাদের আলোচনার বিষয়, সেমিকন্ডাক্টর শিল্পে চাকরি মিলবে কিভাবে। এ বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন প্রাইম সিলিকন টেকনোলজি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ তারেক খান এবং আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর ABM হারুনুর রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের আজকের টালিখাতায়। জনাব তারেক খান, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আসলে সেমিকন্ডাক্টর যে শিল্প, সেই শিল্পে আমরা দেখছি যে বাংলাদেশের অবস্থানটা একেবারেই খুবই সামান্য বলা চলে। আসলে এই $650 বিলিয়ন যে বাজারের কথা বলছি, সেখান থেকে আসলে আমরা কতটুকু পেরেছি, এখান থেকে এই বিশ্ব অর্থনীতির এই জায়গায় কতটুকু আমাদের পকেটে পড়তে পেরেছি আমরা? আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ। এই বিষয়টাকে সামনে নিয়ে আসার জন্য আমি সত্যিই প্রশংসা করি ডিবিসিকে। It is talk of the country now and it's talk of the entire world at the moment. As you started, যে চিপের ভেতর দিয়েই আসলে আমরা পুরো দুনিয়াটাকে দেখছি, এবং সেই চিপের যদি বলি যে ইন্ডাস্ট্রির সাইজ এত বড়, ইটস লাইক অ্যান ওশন। কোনো দেশ এটাকে এককভাবে আসলে সুবিধা নিতে পারছে না। স্পেশালি ইন্ডাস্ট্রির ভ্যালু চেইনটা ডিস্ট্রিবিউটেড ফ্রম ওয়েফার, মানে যে ম্যাটেরিয়ালের উপর চিপটা তৈরি হয় সেই ওয়েফার থেকে শুরু করে ফাইনালি যখন চিপটা হাতে আসে, ইটস এ লং ভ্যালু চেইন। বাংলাদেশ এই মুহূর্তে 1000 থেকে 1200 ইঞ্জিনিয়ার কাজ করে এখানে। $650 বিলিয়ন ইন্ডাস্ট্রির তুলনায় আমরা ক্লোজ টু $10 মিলিয়ন আসলে রেভিনিউ জেনারেট করি। বাট দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট ফর প্রবেবলি এনি কান্ট্রি, যেখানে খুব ছোটই থাকে এবং এটা একটা বিশাল এক্সপ্লোশন হয় যখন এটা একটা টিপিং পয়েন্টে পৌঁছায়। তো আমরা খুব ছোট কম্পেয়ার টু দ্য ইন্ডাস্ট্রি সাইজ, বাট দ্য পোটেনশিয়াল দ্যাট উই সি লোকালি, বাংলাদেশ থেকে আমরা এটাকে একটা বড় গ্রোথ ড্রাইভ করতে পারবো। নিশ্চয়ই, এবং মানে সেই কর্মসংস্থানের জায়গাটাতে একটু আসতে চাই। মূলত এই ধরনের প্রযুক্তি খাতে বা এই ধরনের শিল্প খাতে শিক্ষিত জনগোষ্ঠীর কাজের সুযোগটা তো অনেক বেশি। আমাদের এখানে যদি একেবারে খুব ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ছেলেমেয়েদের কথাই বলি, আমরা দেখি যে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে EEE পাশ করেও আসলে বেকার আছেন এমন সংখ্যাও আসলে নেহায়েত কম নয়। সেই ক্ষেত্রে সেই গ্র্যাজুয়েটরা কিভাবে এই খাতে আরও বেশি কাজ করতে পারে, বা আসলেও তাদের কাজের সুযোগ আছে কিনা, সেটি একটু জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, খুব চমৎকার একটা আসলে বিষয় আপনি তুলে এনেছেন যে আমাদের ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারিং করার সুযোগ কতটুকু মিলবে। তো এটা একটা ক্ষেত্র যেখানে পুরোটাই আসলে ভ্যালু এডিশন। মানে আমরা এখানে মানে ধরেন 5টা ক্ষেত্র আছে খুব মোটা দাগে। সেটা হচ্ছে যে ডিজাইন, তারপরে আমরা এটাকে বলি যে প্রোডাকশন, ফ্যাক্টরি সেটআপ লাগে যেখানটায় তাইওয়ানে। এরপরে এটাকে টেস্টিং করা হয় এবং এটাকে একটা প্যাকেজিং করে আসলে আলটিমেটলি সিস্টেমের ভেতরে সেটআপ করার উপযোগী করা হয়। সো দেয়ার আর 5-6 মেজর স্টেপস। বাংলাদেশে এখনই ডিজাইন করার একটা অবস্থা তৈরি হয়েছে। আমরা এই ডিজাইনের মার্কেটটার একটা জায়গা তৈরি করেছি এরই মধ্যে, যেহেতু আমরা প্রায় 15 বছর ধরে এই কাজটা করছি বাংলাদেশ থেকে। সো কোম্পানিজ লাইক ইন্টেল, সিসকো বা ধরেন আরো বড় বেশ কিছু কোম্পানি বাংলাদেশি ইঞ্জিনিয়ারদেরকে এনগেজ করে দে গট ভেরি গুড রেজাল্ট। সো আমরা দেখি এই জন্য যে শিক্ষিত যারা মানে স্পেশালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটরাই এখানে আসতে পারে, মেজরিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এবং আমরা দেখি যে এদেরকে ট্রেনিং দিয়ে, এটা একটা নিশ স্কিল, এটা খুব
এভেলেবল স্কিল না এট দ্য মোমেন্ট, লাইক যে গ্র্যাজুয়েটরাই করতে পারে, এর সাথে আমরা কিছু ট্রেনিং এবং কিছু প্র্যাকটিক্যাল প্রজেক্ট ইনভলভ করে এদেরকে ডেফিনেটলি রেডি করে নিয়ে আসতে পারি আমাদের এই ইন্ডাস্ট্রির ডিজাইন পার্টে। এবং আমি যদি আপনাকে বলি যে আমাদের একটা অ্যাম্বিশন আছে ফ্রম ইন্ডাস্ট্রি, যে আমরা 10,000 ইঞ্জিনিয়ার উই লুক অ্যাট, যে আগামী 5 বছরে আমরা 10,000 ইঞ্জিনিয়ারকে আমরা আসলে নিশ্চয়ই। জনাব তারেক খান, আপনার কাছে আরও শুনবো। আমরা একটু ডক্টর ABM হারুনুর রশিদ, আপনার কাছে আসতে চাই। আপনি দীর্ঘদিন আসলে এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এইসব নিয়েও কাজ করছেন। আপনার কাছে একটু জানতে চাই, আসলে শিক্ষার্থীদের জায়গা থেকে তারা কি করতে পারে বা তাদের করণীয় কি আছে? কারণ আমরা দেখি প্রথাগত বিশ্ববিদ্যালয়গুলো যে সিলেবাসে পড়াচ্ছে সেটি আসলে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করে না। এই যে গ্যাপ, এই গ্যাপ পূরণের ক্ষেত্রে শিক্ষার্থী নিজেই আসলে কোন জায়গায় নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে বা আদেও সেই সুযোগ আছে কিনা? থ্যাংক ইউ আপনাকে। এটা একটা আসলে ইম্পর্টেন্ট কোশ্চেন। আসলে হচ্ছে কি যে সেমিকন্ডাক্টর শিল্পে যে নর্মালি একজন স্টুডেন্ট পাশ করার পর সে কিন্তু ইন্ডাস্ট্রি রেডি না। কারণ হচ্ছে যে আমরা আমাদের 4 বছরের কোর্সে যতটুকু তাকে শেখাতে পারবো সেটা কিন্তু আসলে ইন্ডাস্ট্রির সাথে কাজ করার জন্য উপযোগী না। এটা সারা পৃথিবীতেই তাই। তাহলে এটার জন্য আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আসলে আরো কিছু স্পেশাল কোর্স, মানে ট্রেনিং প্রসেসের মধ্যে যেতে হবে, যেখানে তারা এইসব করতে পারবে। প্লাস তারা কিছু করতে পারে। একটা হচ্ছে যে ট্রেনিংটা আমরা কোথায় নিবি, সেটা হচ্ছে যে যেমন বিভিন্ন সারা পৃথিবীতে, আমেরিকা তো দেখবেন যে ট্যালেন্ট ফোর্স ডেভেলপমেন্ট একটা বিশাল কর্মযোগে পরিণত হচ্ছে। এটা কি করতেছে, ইউনিভার্সিটি গুলো তাদের রেগুলার কারিকুলামের বাইরে ওরা আপনার বিভিন্ন কোর্স অফার করতেছে, যেই কোর্সে ধরেন তারা অ্যাডভান্স ইন্ডাস্ট্রির সেমিকন্ডাক্টর ডিজাইনের কাজ শিখতে পারবে, তারা প্রজেক্টে কাজ করতে পারবে। তো এটার জন্য ওদেরকে আসলে রেগুলার পড়াশোনার বাইরে এই ধরনের কোর্স গুলো করতে হয়, মানে ট্রেনিং কোর্স গুলো করতে হয়। প্লাস ওরা আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ওরা 2 মাস 1 মাস বা 6 যতদিন আমরা 2 মাস 3 মাস যদি সময় পাবে অফ, মানে আমরা একটা সেশনের মাঝখানে, তাহলে সেখানে ওরা যদি ইন্টার্নশিপ করতে পারে তাহলে কিন্তু আরেকটা বড় জাম্প হয় আর কি। আর এর বাইরে আমরা যে কোর্সগুলোতে ওদেরকে যখন আমরা ফাইনাল ইয়ারে আসে তখন আমরা ওদেরকে প্রজেক্ট করতে দিই। প্রজেক্টগুলো কিন্তু অনেক সময় আমরা ওদের কাছ থেকে ফ্রিডম দেই, ইন্ডাস্ট্রিকে আমরা আমন্ত্রণ জানাই তোমরা কিরকম প্রজেক্ট দেওয়া যায়। ওই ধরনের প্রজেক্টগুলো যে চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে যদি করে তাহলে কিন্তু অনেক কিছু ইন্ডাস্ট্রি মানে আগানো সম্ভব আর কি। তো আসলে এই জন্য আমাদেরও আরো কিছু অফার করার আছে ইউনিভার্সিটি। নিশ্চয়ই, মানে সেই ক্ষেত্রে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম সেখানেও আসলে খানিকটা সংশোধন করার সুযোগ আছে কিনা। এবং আমরা দেখি যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো আছেই, তার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের পরিবর্তন আনাটা বা নতুন কোনো কিছু করাটা অনেক বেশি সহজ, কারণ সেখানে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা খুব দ্রুত। এবং যেহেতু এই ক্ষেত্রে চাকরির একটা বড় বাজার আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের এই কারিকুলামটাকে আরো চাকরি বাজার উপযোগী করতে পারে কিনা বা কেন করে না, একটু জানতে চাই আপনার কাছে। অবশ্যই আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয় এটা খুবই সহজ, কারণ ওদের পক্ষে আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো এত রিগুলাস প্রসেসের মধ্যে যে একাডেমিক কাউন্সিল এগুলো হয়ে যেতে হয়তো সবসময় এত টাফ না আর কি। তো এখন তারা করছে না কেন? কারণ হচ্ছে যে আসলে এখনো কিন্তু মার্কেটটা অত বড় হয়নি। হ্যাঁ, আমাদের লোকাল মার্কেটটা অ্যাকচুয়ালি কিন্তু ওই যেটা বললেন তারেক খান, হ্যাঁ, যে আমাদের এখন কত ইঞ্জিনিয়ার কাজ করছেন, 1500 ইঞ্জিনিয়ার। আচ্ছা, আমরা যদি এখন প্রায় 15 থেকে 20 মিলিয়ন ডলারের কাজ হয়তো আমরা করতেছি, কিন্তু আমরা এটাকে স্কেল আপ করতে চাই বিলিয়ন ডলারে, তাই না, আগামী 4-5 বছরের মধ্যে। এটা করার জন্য তো আমাদেরকে সেরকম একটা মানে পরিবেশ তৈরি করতে হবে। এখনই ওরা পাশ করলে সেরকম চাকরি নাই দেখে হয়তো প্রাইভেট কোম্পানি বা ইউনিভার্সিটিগুলোর সাথে সাথে এরকম কোর্স অফার করতেছে না। কারণ কিছুদিন আগে আপনার মনে আছে যে গ্রামীণ ফোন বা এগুলোতে যখন অনেক চাকরি মানে আসতেছিল গত 15-20 বছর আগে, তখন ইউনিভার্সিটিগুলোকে ডিপার্টমেন্টগুলো শুরু করলো, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট। কিন্তু এখন আবার কিন্তু কিছুদিন করার পর চাকরি বাজার আবার খারাপ হলো, ওটা বন্ধ করে দিল। এখন নিশ্চয়ই, কিন্তু এও তো সত্য, আসলে চাকরির বাজার তো মানে বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পের চাকরির বাজার তো শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, সেখানে সারা পৃথিবী জুড়েই আসলে কাজ করার সুযোগ আছে। আমার একটা বিরতিতে যেতে হবে, বিরতি থেকে ফিরে এসে তারেক খান আপনার কাছে জানতে চাইবো আসলে মানে বাংলাদেশের এই শ্রমশক্তি যদি আমরা তৈরি করতে পারি সেক্ষেত্রে বিদেশে রপ্তানি করার সুযোগ কতটুকু আছে। নিশ্চয়ই দর্শক আপনারা থাকবেন আমাদের সাথে। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার টালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয়
সেমিকন্ডাক্টর শিল্পে চাকরি মিলবে কিভাবে? জনাব তারেক খান, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই বাজার তো শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ না, সারা পৃথিবীতেই চাকরির বাজার। সেই চাকরির বাজার ধরার ক্ষেত্রে আমাদের যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী আছেন, যারা ইতিমধ্যেই পাশ করে বেকার আছেন, যারা আগামী দিনে পাশ করবেন, তারা আসলে কি করতে পারেন সেই সম্ভাবনাকে কাজে লাগাতে? আচ্ছা, এবার আমরা যদি মার্কেটটা দেখি, রাইট, আমরা বললাম যে কতগুলো ক্ষেত্র আছে যেখানে ইঞ্জিনিয়াররা কাজ করবে। এখানে আছে হচ্ছে ডিজাইন, এখানে ম্যানুফ্যাকচারিং, টেস্টিং এবং প্যাকেজিং। আমি যদি গ্রসলি এই চারটা এরিয়া বলি, উই হ্যাভ স্টার্টেড ইন দ্য ডিজাইন সাইড অলরেডি। এখানে আমরা প্রায় 1200 ইঞ্জিনিয়ারকে অলরেডি উই ডিপ্লয়েড ফর ডিজাইন। এবার যদি বলি যে সম্ভাবনাটুকু কতটুকু, আমরা যদি পাশের দেশ ইন্ডিয়াতে দেখি, ইন্ডিয়াতে এই মুহূর্তে চিফ ডিজাইনে কাজ করে 3 লক্ষ ইঞ্জিনিয়ার। আমরা যদি মালয়েশিয়ার দিকে তাকাই, মালয়েশিয়াতে 2,70,000 জব ক্রিয়েট করেছে। তাদের মেইনলি হচ্ছে টেস্টিং এন্ড প্যাকেজিং, এটা ফ্যাক্টরি সেট আপ লাগে। প্রায় 2,70,000 এমপ্লয়ি তাদের আছে। তাহলে স্কেলটা বোঝা যাচ্ছে যে এটা আসলে কত বড় ক্ষেত্র কাজের। এবার আসি যদি বাংলাদেশে আমরা আসলে কি করছি। বাংলাদেশে কম বেশি আমরা 10,000 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্রডিউস করছি প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিস গুলো থেকে। তো আমরা এটাকেই কাউন্ট করছিলাম যে ক্যান উই ক্রিয়েট জব সিমিলার টু দিস, লাইক আমরা প্রতি বছরেই কিন্তু এরকম 1,000-2,000 করে আমরা কিন্তু জব অ্যাড করে যেতে পারি ইফ ইউ ব্রিং দেম, লাইক দ্য ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে আমরা ট্রেনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে, স্যার যেটা বললেন একটা এক্সটেন্সিভ ট্রেনিং লাগে আফটার গ্র্যাজুয়েশন, সেটা যদি আমরা প্রোভাইড করি তাহলে অবশ্যই আমরা আমাদের দৃষ্টিতে আমরা আসলে ইন্ডাস্ট্রিটাকে প্রতি বছর ডবল করতে পারি। আমরা এটাকে বলছি 2x গ্রোথ। আমরা ইন্ডাস্ট্রিতে যারা আছি, আমরা একটা 2x গ্রোথের চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করেছি যে আমরা প্রতি বছর ইন্ডাস্ট্রিজকে আমরা ডবল করব। সো সেই বিবেচনায় আমরা কিন্তু 5 বছরের মধ্যে আমরা ধারণা করি যে আমরা প্রায় 10,000 জব ক্রিয়েট করতে পারবো। নিশ্চয়ই। আরেকটি বিষয় একটু জানতে চাই যে আসলে যখন কোনো বড় প্রতিষ্ঠান, ইন্টেল অথবা গুগলের মতো প্রতিষ্ঠান বা যারা এই সেমিকন্ডাক্টিংয়ের জায়ান্ট, তাদের কাউকে যদি বাংলাদেশে নিয়ে আসা যেত, তাহলে আসলে এই সম্ভাবনা বা এই ক্ষেত্রটাতে বাংলাদেশের আরও সুযোগ ছিল কিনা, বা সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় কেমন উদ্যোগ নেওয়া উচিত, বা সেখানে উদ্যোগী কার হওয়া উচিত, বেসরকারি খাত নাকি সরকার? অ্যাবসলিউটলি স্পট অন। রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে আপনি আসলে জানেন যে ইন্ডিয়াতে কেমন করে এই বুমটা হয়েছে। যখন কোনো একটা বড় কোম্পানি যায়, তার সাথে সাথে অনেক কোম্পানি অ্যাকচুয়ালি আসলে সেই দেশে চলে আসে বিনিয়োগ করতে, এবং সেখান থেকে একটা ট্যালেন্ট পুলকে তারা অ্যাট্রাক্ট করে এই ইন্ডাস্ট্রিতে। ইট হ্যাপেন্ড ইন তাইওয়ান, ইট হ্যাপেন্ড ইন ইন্ডিয়া, ইট হ্যাপেন্ড ইন মালয়েশিয়া। 3টা বড় জায়গাতেই আসলে এই ঘটনাটাই ঘটেছে। টেক্সাস ইনস্ট্রুমেন্ট ফর এক্সাম্পল যখন ইন্ডিয়াতে গিয়েছে, তার পরপরই আসলে এখানে একটা বুম এসেছে। তো আমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড উই হ্যাভ বিন টকিং উইথ দিস বিগ জায়ান্ট, সাম অফ দেম। তাদেরকে বাংলাদেশের ব্যাপারে আগ্রহী করা, আমাদের ট্যালেন্ট পুলকে আমরা ডেভেলপ করছি, ইট গোজ হ্যান্ড বাই হ্যান্ড। ওরা যখন দেখতে পায় যে এখানে এনাফ ট্যালেন্ট পুল আছে টু মিট দেয়ার স্কেল, তখনই কিন্তু তারা আসে, এবং দেয়ার আর ফিউ আদার থিংস। তো এগুলো সবগুলো নিয়ে আসলে আমরা কাজ করছি কিছু বড় কোম্পানির সাথে। আমরা আশা করছি যে এই বছরের ভেতরে কোনো একটা বড় কোম্পানিকে যদি বাংলাদেশে রেজিস্টার করাতে পারি, এটা একটা ব্রেক থ্রু হবে। নিশ্চয়ই সেটি আমাদের বেকার জনগোষ্ঠীর জন্য একটা সম্ভাবনার দুয়ার খুলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়েছেন। আমরা একটু ডক্টর হারুনুর রশিদ, আপনাকে দিয়ে শেষ করতে চাই এই আলোচনা। এই যে শিল্প খাত যে চেষ্টা করছে বা সরকারের যে আকাঙ্ক্ষা, সেই জায়গাটাতে পৌঁছানোর আগ পর্যন্ত শিক্ষার্থীরা তার নিজের জায়গা থেকে আসলে কি করতে পারে এই 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 ক্ষেত্রে কাজের যোগ্য করে তোলার জন্য? অফকোর্স, যেটা আপনাকে আমি বললাম আর কি, শিক্ষার্থীদেরকে আমাদেরকেও মানে ওদেরকে মোটিভেট হতে হবে যে ইন্ডাস্ট্রিটা আসলে এখানে যখন ওরা কাজ করে তখন এটা আসলে ওরা স্টেট অফ দ্য আর্টের কাজ করে, এখানে বসে ওরা সিলিকন ভ্যালিতে যে কাজ হচ্ছে সেটাই করতে পারতেছে। সো ওই লক্ষ্যে ওদেরকে আসলে থার্ড ইয়ার থেকে বা ফোর্থ, ওরা যখন কোর্স সিলেক্ট করে তখন থেকে ওদেরকে মানে সচেতন হতে হবে, হয়ে ওই ধরনের কোর্সগুলোকে ওরা বেশি করে নিবে, এবং ধরেন সেমিকন্ডাক্টরের আগ্রহ ক্রিয়েট হবে। এবং আমরা যদি এটা করতে পারি তাহলে ওরা ওদের ওদের পয়েন্ট অফ, যতটুকু আমাদের সীমাবদ্ধতা আছে সেটা সত্ত্বেও আমার মনে হয় ওরা অনেক মানে আগায় ঠিক নিতে সেই পারবে। ওই সীমাবদ্ধতার কথাটা যদি মেনে নিয়েই বলি, কিন্তু একই সাথে এও তো সত্য, এখন এই তথ্য প্রযুক্তির যুগে যখন যার হাতে ইন্টারনেট আছে, সারা পৃথিবীর বিশ্ব জ্ঞান তার হাতের মধ্যে আছে, সেই জায়গা থেকে একটু শিক্ষার্থীদের পরামর্শ দিবেন কিনা যে
কোন আমি একটা বিষয়ে example তাদের দিই। সময়টা বেশি ব্যয় হ্যাঁ। করলে তারা এই জায়গায় নিজেদের ক্যারিয়ারকে আমি গড়ে একটা তুলতে এক্সাম্পল পারবে? দিই আর কি। আমার দুটো স্টুডেন্ট আছে আন্ডার গ্রেডের 4th ইয়ারের। ওরা ওরা কি করেছে জানেন? ওরা ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে একটা রিস্ক পাই প্রসেসর ডিজাইন করে ওটা ফ্যাব্রিকেশন করে নিয়ে আসছে, এবং ওটা আমাদের এখন এয়ারপোর্টে আছে, আজকে ইনশাল্লাহ আমাদের হাতে আসবে। তো এই যে একটা বিশাল একটা রিস্ক ফাইভ ওপেন সোর্স প্রসেসর ওপেন সোর্স সফটওয়্যার টুল দিয়ে ডিজাইন করছে, এবং এই চ্যালেঞ্জটা ওরা নেওয়ার কারণে ওদের ডিজাইনটা কম্পিটিশনে টিকে গেছে, এবং আইএইচপি জার্মান কোম্পানি ওরা ওদেরকে ফ্রি ফ্যাব্রিকেশন করে দিচ্ছে। দেওয়ার পর আজকে ওটা এয়ারপোর্টে আমরা আনতে গেছি, অনেক ছাত্ররা গিয়েছে, তো এটা চলে আসবে ইনশাল্লাহ। তো এই যে ওরা করছে, ওরা কিন্তু পুরো জিনিসটা নিজেরা ইউটিউব বলেন, ইন্টারনেট ঘেটে 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 ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে একটা টেপ আউট করা ইজ নট এ ইজি কাজ, ইজ ভেরি বিগ জব। ওরা দুজন আন্ডারগ্রেড স্টুডেন্ট করছে। সো এটা একটা প্রমাণ হিসেবে আমি দেখাতে চাই যে অ্যাকচুয়ালি চাইলে ছাত্ররা অনেক কিছু করতে পারে। নিশ্চয়ই, যদি মানে প্রথাগত সীমাবদ্ধতাকে এই তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসলে উত্তরণের চেষ্টা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় এখন পর্যন্ত এই ছিল। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।